প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবমুখী বিষয় নিয়ে আলোচনা করব। এটি সম্পর্কের দিক থেকে একটি রহস্যময় বিষয়, যা অনেক মানুষ জানার চেষ্টা করেন, কিন্তু অনেক সময় তারা বুঝতেই পারেন না। আমরা জানব বিবাহিত মহিলারা কোন সময়গুলোতে সাধারণত প্রেম বা আকর্ষণে পড়তে পারে এবং কেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এতে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনার সম্পর্ক বা সামাজিক জীবনকে বোঝার ক্ষেত্রে সহায়ক হতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আপনার মতামত জানাতে, শেয়ার করবেন যাতে আরও মানুষ এই তথ্য জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এর মধ্যে থাকা তথ্য বা উপদেশ কেবলমাত্র সচেতনতা বৃদ্ধি এবং সম্পর্কের সূক্ষ্ম দিক বোঝার জন্য। এটি কারো ব্যক্তিগত জীবন বা সম্পর্কের ক্ষেত্রে বাধ্যতামূলক নির্দেশনা নয়। ১. মানসিক চাপ বা জীবনের কঠিন সময়ে প্রেমের অনুভূতি জন্মানো। বিবাহিত মহিলাদের মধ্যে প্রেম বা আকর্ষণের সূচনা সবচেয়ে বেশি ঘটে তখন যখন তারা মানসিক চাপ বা জীবনের কঠিন সময়ের মধ্যে থাকে। এটি একটি খুবই স্বাভাবিক এবং মানবিক মনস্তাত্ত্বিক দিক। আমরা সবাই জানি জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু চাপ থাকে, কারোর চাকরির চাপ, কারো পারিবারিক চাপ, আবার কারো আর্থিক সমস্যা। এসব মিলিয়ে একটি অবসাদ বা একাকিত্বের অনুভূতি তৈরি হয়। এই সময় একজন মহিলা প্রায়ই অন্যের কাছ থেকে মানসিক সান্ত্বনা, বোঝাপড়া বা অনুপ্রেরণা খোঁজে। যখন তারা নিজের জীবনের চাপ অনুভব করে এবং সেই চাপ সামলাতে চায়, তখন তাদের মন প্রায়ই এমন একজন মানুষ খোঁজে যিনি তাদের কথা শুনবে, তাদের অনুভূতি বুঝবে এবং তাদের পাশে থাকবে। এটি প্রেমের আকর্ষণের জন্ম দিতে পারে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হল এটি মানসিক বা আবেগীয় সহায়তার খোঁজ। অর্থাৎ প্রণয় বা আকর্ষণ সবসময় রোম্যান্টিক কারণে নয়, অনেক সময় এটি এক প্রকার আবেগীয় সংযোগ বা সাপোর্ট সিস্টেম হিসেবেই দেখা যায়। বিবাহিত মহিলারা যখন এই পর্যায়ে থাকে তখন তারা খুব সূক্ষ্মভাবে পারস্পরিক সম্পর্কের দিক থেকে সংবেদনশীল হয়ে ওঠে। ছোট ছোট কথাবার্তা, সহানুভূতিশীল মনোভাব বা একান্ত সময় কাটানো, এসব তাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তারা তখন এমন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি তাদের মানসিক ভারসাম্য বা প্রশান্তি দিতে সক্ষম। এখানে প্রেম বলতে বোঝানো হচ্ছে আবেগীয় বন্ধন বা গভীর অনুভূতি, যা প্রায় সম্পর্ককে আরও মানবিক এবং সংবেদনশীল করে তোলে। এছাড়াও এই সময় মহিলারা নিজেদের মধ্যে কিছুটা আত্মসমালোচনা করতে পারেন বা জীবনের কিছু অংশে হতাশ বোধ করতে পারেন। এটি তাদের মনে করে হয়তো তারা কোনো দায়িত্ব বা সম্পর্ক থেকে যথেষ্ট মনোযোগ পাচ্ছেন না। তখন তারা অজান্তে এমন কারোর দিকে দৃষ্টি দিতে পারেন যিনি তাদের আবেগকে গুরুত্ব সহকারে নেন। এই অনুভূতি কখনো কখনো প্রেমের জন্ম দেয়। এখন যদি আমরা উদাহরণ দিয়ে বিষয়টি আরও সহজভাবে বোঝার চেষ্টা করি, ধরা যাক একজন মহিলা তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে মানসিক চাপ অনুভব করছেন। হয়তো তার কর্মক্ষেত্রের সমস্যা বা পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব চলছে। সে নিজেকে অনেকটা একা বা অমর্যাদাপূর্ণ মনে করতে পারে। এই সময় কেউ যদি তার কথা মনোযোগ দিয়ে শোনে, তার অনুভূতিকে গুরুত্ব দেয় এবং তাকে শান্তি বা সমাধানের দিক নির্দেশনা দেয়, তাহলে সে তার প্রতি আকৃষ্ট হতে পারে। এটি যে কোনো ছোটোখাটো সহানুভূতির মাধ্যমে ঘটতে পারে, যেমন তার সমস্যার প্রতি মনোযোগ, তাকে উৎসাহ দেওয়া বা কেবল তার পাশে থাকা। তবে এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এমন আকর্ষণ বা অনুভূতি স্বাভাবিক এবং মানবিক, কিন্তু এটি সবসময় রোম্যান্টিক বা অনৈতিক কনটেক্সটে পৌঁছায় না। অনেক সময় এটি শুধুমাত্র আবেগীয় সমর্থন বা বোঝাপড়ার জন্য হয়। এটি বোঝা জরুরি যে সম্পর্কের এই পর্যায়টি খুবই সংবেদনশীল এবং মহিলাদের আবেগকে প্রভাবিত করতে পারে। যদি পার্টনার বা স্বামী এই সময় তাদের পাশে থাকেন, তাদের অনুভূতিকে গুরুত্ব দেন, তাদের কথা শুনেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে এই ধরনের প্রেম বা আকর্ষণ সহজেই প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা যায়। আরেকটি দিক হল মানসিক চাপের সময় মহিলারা প্রায়ই নিজের জীবনের অভাব বা অসম্পূর্ণতা অনুভব করেন। এই অনুভূতি তাদেরকে অন্যের কাছে খুঁজতে প্ররোচিত করে। তারা দেখতে পারেন কেউ তাদের কথার প্রতি যত্নশীল, তাদের আবেগকে গুরুত্ব দেয় এবং তাদের সমর্থন করে। এটি তাদের মনে একটি সংযোগ বা বন্ধন তৈরি করতে পারে। সারসংক্ষেপে বলা যায়, বিবাহিত মহিলাদের মধ্যে প্রেমের অনুভূতি সবচেয়ে বেশি জন্ম নেয় তখন যখন তারা জীবনের কঠিন বা চাপের মুহূর্তে থাকে। এটি একটি প্রাকৃতিক মানবিক প্রবণতা। আবেগীয় সংযোগ, বোঝাপড়া, সহানুভূতি এসবই এই সময়ের মূল উপাদান। এটি আমাদের শেখায় সম্পর্ক শুধু রোম্যান্টিক নয়,
বরং মানুষের মানসিক ও আবেগীয় দিকের সমর্থনও অতীব গুরুত্বপূর্ণ। তাই এই সময় পার্টনারদের উচিত সচেতন থাকা, বোঝাপড়া বৃদ্ধি করা এবং একে অপরকে মানসিকভাবে সহায়তা করা। এই পয়েন্টটি বোঝার মাধ্যমে আমরা বুঝতে পারি কেন কিছু মহিলারা বিবাহিত জীবনেও জীবনের কঠিন সময় অন্যের প্রতি আকৃষ্ট হতে পারেন। এটি কোনো অপরাধ বা নৈতিক ভ্রান্তি নয়, এটি মানবিক প্রক্রিয়া যা সম্পর্কের মধ্যে সংবেদনশীলতা এবং মানসিক সমর্থনের প্রয়োজনীয়তাকে নির্দেশ করে। 2. শারীরিক বা মানসিক স্বাস্থ্যে দুর্বল সময়ে প্রেমের অনুভূতি। বিবাহিত মহিলাদের মধ্যে প্রেমের আকর্ষণ প্রায়ই জন্ম নেয় যখন তারা শারীরিক বা মানসিকভাবে দুর্বল থাকে। এটি একটি অত্যন্ত মানবিক এবং স্বাভাবিক প্রক্রিয়া। জীবন চলার পথে প্রতিটি মানুষকেই কখনো না কখনো শারীরিক অসুস্থতা, মানসিক চাপ, হতাশা বা একাকিত্বের মুখোমুখি হতে হয়। এই সময় মহিলারা প্রায়ই অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠেন এবং এক ধরনের নিরাপত্তা বা সহানুভূতি খোঁজেন। শারীরিক দুর্বলতা বা মানসিক অশান্তির সময় মানুষ স্বাভাবিকভাবে অন্যের প্রতি নির্ভরশীল হয়ে ওঠে। তারা খুঁজতে শুরু করে সেই মানুষটিকে যিনি তাদের পাশে থাকবে, তাদের সমস্যা বুঝবে এবং তাদের মানসিক শান্তি দেবে। এই পর্যায়ে মহিলারা সহজে আবেগীয় সংযোগ অনুভব করতে পারেন, যা প্রেমের প্রাথমিক ধাপ হিসেবে দেখা যায়। ধরা যাক একজন মহিলা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন। এমন অবস্থায় তার শক্তি, মনোযোগ এবং আত্মবিশ্বাস প্রায়ই হ্রাস পায়। সে হয়তো নিজের সংসার বা পরিবারের কাজ সঠিকভাবে করতে পারছে না। এই সময় যদি কেউ তাকে সহানুভূতি দেখায়, তার প্রতি যত্নবান হয়, তাকে মানসিকভাবে সমর্থন করে এবং শারীরিক ও মানসিক শান্তি দেয়, তখন তার হৃদয়ে প্রায়ই সেই ব্যক্তির প্রতি এক বিশেষ আকর্ষণ জন্ম নেয়। এটি কেবল রোম্যান্টিক নয়, বরং এটি একটি প্রাকৃতিক মানবিক প্রক্রিয়া। মানসিকভাবে দুর্বল সময় মহিলারা প্রায়ই তাদের জীবনের অভাব বা সংযোগের ঘাটতি অনুভব করেন। তারা চায় কেউ তাদের অনুভূতিকে গুরুত্ব দিক, তাদের কথা শুনুক এবং তাদের পাশে থাকুক। এটি প্রেমের জন্ম দিতে পারে, কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি তার দুর্বলতা বা সমস্যাকে বোঝে এবং তাকে সমর্থন করে। এছাড়াও শারীরিক দুর্বলতার সময় মহিলারা নিজের প্রতি স্বাভাবিকভাবেই বেশি সংবেদনশীল হয়ে ওঠেন। তারা সহজেই অন্যের প্রতি আবেগীয় সংযোগ অনুভব করতে পারেন, বিশেষ করে সেই ব্যক্তির সাথে যিনি তাদের মানসিক শান্তি বা নিরাপত্তা প্রদান করতে সক্ষম। এটি একটি অত্যন্ত প্রাকৃতিক প্রক্রিয়া যা সম্পর্কের মানবিক দিককে আরও দৃঢ় করে। একটি গুরুত্বপূর্ণ দিক হল এই সময় প্রেমের অনুভূতি প্রায়ই অতিরিক্ত সংবেদনশীলতার কারণে জন্ম নেয়। মহিলারা তখন অন্যের আচরণ, কথাবার্তা বা মনোভাবকে খুব গভীরভাবে অনুভব করতে পারেন। একটি সহানুভূতিশীল মন্তব্য, একটি সমর্থনমূলক কাণ্ড বা একান্ত সময়ের ছোটখাটো মুহূর্ত, এসব তাদের হৃদয়ে প্রায়শই শক্তিশালী প্রভাব ফেলে। অর্থাৎ শারীরিক বা মানসিক দুর্বলতা প্রেমের জন্য একটি সংবেদনশীল ক্ষেত্র তৈরি করে। এই সময় মহিলারা এমন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি তাদের দুর্বলতা বোঝে, তাদের পাশে থাকে এবং তাদের আবেগকে গুরুত্ব দেয়। এটি কেবল রোমান্টিক প্রেম নয়, বরং এটি মানবিক সংযোগের গভীর উদাহরণ। মনে রাখা জরুরি, এই ধরনের প্রেম বা আকর্ষণ সবসময় সামাজিক বা নৈতিক সীমার মধ্যে থাকে। এটি প্রায়ই আবেগীয় সমর্থন বা বোঝাপড়ার জন্য হয়। স্বামী বা পার্টনার যদি এই সময় তাদের পাশে থাকে, তাদের কথা শোনে এবং বোঝার চেষ্টা করে, তাহলে এই অনুভূতি সহজেই প্রতিরোধ করা যায়। শারীরিক বা মানসিক দুর্বলতার সময় মহিলারা প্রায়ই নিজের জীবনের অভাব বা অসন্তুষ্টি অনুভব করেন। এই অনুভূতি তাদেরকে অন্যের দিকে প্ররোচিত করে। তারা দেখতে পারেন কেউ তাদের কথা শোনে, তাদের অনুভূতিকে গুরুত্ব দেয় এবং তাদের পাশে থাকে। এটি তাদের হৃদয়ে এক আবেগীয় সংযোগ সৃষ্টি করে। সারসংক্ষেপে বলা যায়, শারীরিক বা মানসিক দুর্বলতার সময় মহিলাদের প্রেমের অনুভূতি বৃদ্ধি পায়। এটি একটি মানবিক প্রক্রিয়া যা বোঝায় মানুষ জীবনের কঠিন সময় আবেগীয় সমর্থন খোঁজে। সম্পর্কের গভীরতা এবং মানবিক সংবেদনশীলতা এই সময়ে সবচেয়ে বেশি প্রকাশ পায়। 3. মনোরঞ্জন বা প্রশান্তির জন্য নতুন সংযোগের আকর্ষণ। বিবাহিত মহিলাদের মধ্যে প্রেমের অনুভূতি প্রায়ই দেখা যায় যখন তারা জীবনের একঘেয়েমি বা নিরসতা থেকে মনোরঞ্জন বা প্রশান্তি খোঁজে। এটি একটি প্রাকৃতিক প্রবণতা। প্রতিটি মানুষ চায় আনন্দ, মানসিক প্রশান্তি এবং আবেগীয় সম্পর্কের অনুভূতি।
বিশেষ করে বিবাহিত জীবন দীর্ঘ সময় ধরে স্থিতিশীল হলে কিছু মহিলার মনে নতুন সংযোগ বা আবেগীয় উত্তেজনা খোঁজার আকাঙ্ক্ষা জন্ম নিতে পারে। একটি বিবাহিত মহিলা প্রায়শই সংসারের কাজ, পরিবারের দায়িত্ব, সামাজিক চাপ এবং দৈনন্দিন জীবনের রুটিনের মধ্যে আবদ্ধ থাকে। এই সময় তার জীবনে একঘেয়েমি বা অনুভূতির ঘাটতি দেখা দিতে পারে। তখন সে মনোরঞ্জন বা প্রশান্তি খুঁজতে শুরু করে। এটি কোনো নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন, নতুন শখ বা আবেগীয় বিনিময় এসব হতে পারে। মনোরঞ্জন বা প্রশান্তির জন্য অন্যের প্রতি আকর্ষণ প্রায়ই আবেগীয় চাহিদা থেকে জন্ম নেয়। মহিলারা দেখতে পারেন কেউ তাদের হাসি, আনন্দ বা প্রশান্তি দেয়। তারা অনুভব করেন যে এই নতুন সংযোগ তাদের জীবনে কিছুটা উত্তেজনা, আনন্দ বা মানসিক শান্তি নিয়ে আসছে। এটি প্রায় প্রেমের অনুভূতি সৃষ্টি করে। এছাড়াও সম্পর্কের দীর্ঘস্থায়ী জীবনে কখনো কখনো মহিলারা নতুন সংযোগের মাধ্যমে নিজের মূল্যবোধ বা আত্মসম্মান পুনঃস্থাপন করতে চান। এটি তাদেরকে মনে করায় যে তারা এখনও সুন্দর, আকর্ষণীয় এবং সংবেদনশীল। এই অনুভূতি প্রায় প্রেমের জন্ম দিতে পারে, যদিও এটি রোম্যান্টিক বা নৈতিকভাবে নয়, বরং আবেগীয় প্রয়োজনের কারণে। একটি গুরুত্বপূর্ণ দিক হল এই সময় মহিলারা সহজেই ছোটখাটো মনোরঞ্জন বা আন্তরিক আচরণের প্রতি আকৃষ্ট হতে পারেন। এটি একটি স্বাভাবিক মানবিক প্রবণতা। তারা চাইলে তাদের দৈনন্দিন জীবন বা সংসারের চাপ থেকে সাময়িক বিরতি পেতে এবং নতুন উদ্দীপনা অনুভব করতে। মনোরঞ্জন বা প্রশান্তির জন্য আকর্ষণ প্রায়ই মানুষের আবেগীয় চাহিদার সাথে জড়িত। মহিলারা দেখতে পারেন কেউ তাদের হাসি বা আনন্দের মুহূর্ত তৈরি করে, তাদের কথা শোনে এবং তাদের আবেগকে গুরুত্ব দেয়। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রায়ই প্রেমের অনুভূতি অনুভব করতে শুরু করে। সারসংক্ষেপে বলা যায়, বিবাহিত মহিলাদের মধ্যে মনোরঞ্জন বা প্রশান্তির জন্য নতুন সংযোগের আকর্ষণ প্রায়শই দেখা যায়। এটি একটি প্রাকৃতিক এবং মানবিক প্রক্রিয়া যা তাদের জীবনে আনন্দ, মানসিক শান্তি এবং আবেগীয় সংযোগ প্রদান করে। এই সময় পার্টনারদের উচিত তাদের সংযোগ, বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি করা। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম বিবাহিত মহিলারা সাধারণত 3টি সময় প্রেম বা আকর্ষণে পড়তে পারেন: মানসিক চাপের সময়, শারীরিক বা মানসিক দুর্বলতার সময় এবং জীবনের একঘেয়েমি বা নিরসতার সময়। এটি একটি প্রাকৃতিক মানবিক প্রক্রিয়া যা বোঝার মাধ্যমে সম্পর্ককে আরও শক্তিশালী ও সংবেদনশীল করা যায়।